ভারতে একদিকে হিন্দুত্বরাজ প্রতিষ্ঠার জন্য মরিয়া আরএসএস সংঘ পরিবার, অন্যদিকে হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠন এই কাজে ব্যস্ত। প্রকাশ্য মুসলিম বিদ্বেষী বিষ ছড়ালেও কোনো প্রকার হেলদোল নেই সরকারের। অনেকেরই অভিযোগ যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকার সুকৌশলে আইন প্রণয়ন থেকে শুরু করে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির সঙ্গে গোপন আতাত করছে। মুসলিম নিধন শিরোনামে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে গত 17 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশে হরিদ্বারে প্রকাশ্য আলোচনা সভা আয়োজন করে। কনক্লেভের প্রধান উদ্যোক্তা ইয়াতি সিংহানন্দ, সে একজন বিতর্কিত হিন্দুত্ব ব্যক্তিত্ব যিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিবৃতি দেওয়ার জন্য বেশ পরিচিত। এদিন এই সভায় প্রধান ধর্মীয় নেতা, ডানপন্থী কর্মী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি হরিদ্বারে 3 দিনের মুসলিম বিরোধী বিদ্বেষে কনক্লেভের জন্য একত্রিত হয়েছে, যেখানে হিন্দুত্ববাদীদের অস্ত্র গোলা বারুদ কেনার জন্য উৎসাহিত করতে দেখা যায় বিভিন্ন ফুটেজে। সেই সমস্ত অস্ত্র দিয়ে মুসলমানদের হত্যা এবং মসজিদের উপর আক্রমণ করার আহ্বান জানানো হয়। ভিডিও ক্লিপগুলোর একটি সিরিজে দেখা যাচ্ছে যেখানে কুখ্যাত পুরোহিত ইয়াতি নরসিংহনাথ সরস্বতী সহ বিশিষ্ট হিন্দু পুরোহিতেরা মুসলমানদের লক্ষ্য করে গণহত্যামূলক এবং ঘৃণামূলক বক্তৃতা দিচ্ছেন। দি ওয়ার্ড নামে এক সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায়, ধর্মীয় নেতা আনন্দ স্বরূপ মহারাজ বলেন, এই ধর্ম সংসদের সিদ্ধান্ত হবে ঈশ্বরের বাণী এবং সরকারকে তা শুনতেই হবে। হিন্দুদের মুসলিম বিক্রেতাদের সাথে কিভাবে আচরণ করা উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তিনি যে এলাকায় বাস করেন সেখানে একজন মুসলিম বিক্রেতা রয়েছেন। মুসলিম বিক্রেতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি আপত্তিকর শব্দও প্রয়োগ করেন তার সম্পর্কে এবং বলেন, এলাকায় যেহেতু কোনো মুসলিম ক্রেতা নেই তাই কোনো মুসলিম বিক্রেতারও দরকার নেই। এই ইভেন্টে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ও উপস্থিত ছিলেন, যিনি এর আগে একটি ইভেন্টের জন্য গ্রেফতারও হয়েছিলেন, যেখানে তিনি মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। নরসিংহানন্দ সমাবেশে জনতাকে উল্লাস করার সাথে সাথে জোর গলায় বলেন, মুসলমানদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট করলে কাজ হবে না, হিন্দু গোষ্ঠীগুলোকে নিজেদেরকে আরো আপডেট করতে হবে। তলোয়ার শুধুমাত্র মঞ্চে ভালো দেখায়, মুসলমানদের বিরুদ্ধে এই যুদ্ধ অস্ত্র নিয়েই জয়ী হতে হবে। আরেক বক্তা সাধ্বী অন্নপূর্ণা নিরঞ্জনী, হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক, প্রকাশ্যে সংখ্যালঘুদের গণহত্যার আহ্বান জানিয়ে বলেন, অস্ত্র ছাড়া কিছুই সম্ভব নয়। আপনি যদি তাদের জনসংখ্যা দূর করতে চান তবে তাদের হত্যা করুন। হিন্দু রক্ষা সেনার প্রধান স্বামী প্রবোধানন্দ রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে 2017 সালের ব্যাপক নৃশংসতা এবং মায়ানমার থেকে তাদের দেশত্যাগকে উদাহরণস্বরূপ নারকীয় ঘটনার উল্লেখ করে বলেন, ভারতে মুসলমানদের জাতিগত নির্মূল করার জন্য মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে যেমন আচরণ করা হয়েছে অনুরূপ নীতি প্রণয়ন করা উচিত। তিনি আরো বলেন, মায়ানমারের মতো এখানকার পুলিশ, রাজনীতিবিদ, সেনাবাহিনী এবং প্রত্যেক হিন্দুকে অস্ত্র তুলতে হবে এবং আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এটা ছাড়া কোনো সমাধান নেই। অনুষ্ঠানে অন্যান্য ধর্মীয় নেতারা যারা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে ছিলেন বিহারের ধর্মদাস মহারাজ, সাগর সিন্ধু মহারাজ, স্বামী প্রেমানন্দ মহারাজ এবং সিন্ধু সাগর স্বামী সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।